হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকের ব্লগটা কি বিষয় হচ্ছে সেটা তোমরা অবশ্যই আমার ক্যাপশন দেখে বুঝেই গেছো। যাই হোক, এটা সরস্বতী পুজোর আগের দিন রাতের ঘটনা। এইভাবে আমরা একটু সাজুগুজু করেছিলাম, ঠিক আছে। আর এটা এখন পরের দিন ভোরবেলা, মানে পুরো রাত্রের ওই একই রকমভাবে হাতে ছিল। ভোরবেলা দিয়ে ওঠানো হচ্ছে মেহেন্দিটা। কেমন কালার হলো বা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কে এই পুজোতে মেহেন্দি পরেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের এই বছর সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর কার কেমন প্ল্যান ছিল কমেন্ট করে যেও, অপেক্ষায় রইলাম। চলো, এরপরে আমি তো সকাল সকাল উঠে রেডি, এই যে তুলে নিলাম মেহেন্দিটা, দেখলে মেহেন্দি তোলা হয়ে গেলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ ফ্রাশ করে সকাল সকাল চান করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক আছে। যদিও একটু একটু ঠান্ডা লাগছিল, কিন্তু সরস্বতী পুজো মানে তো সকাল সকালই চান করতে হবে, হলুদ তেল ফেল মেখে। যথারীতি চান ফান করার পরে চান করে এসে তোমার মুখে একটু ক্রিম ফ্রিম লাগিয়েছিলাম, কারণ শীতকাল। যতই শীতকালে তেল মাখো না কেন বা যতই বডি লোশন, বডি অয়েল, ক্রিম যাই মাখো না কেন, হাত পা তো শুষ্ক হবেই, এটা নির্ধারিত, ঠিক আছে, নির্দিষ্টভাবেই আছে। যাই হোক, আর বেশি কথাই যাবো না। আজকে সরস্বতী পুজো, তাই আমিও একটু সাজুগুজু করে নিচ্ছিলাম সবারই মতো। সাজতে তো আজকে তো সকলেই সাজবে, তাই আমি একটু ভাবলাম একটু আমিও ছোঁয়া দেই। তো এখানে আমি এই ক্রিম মাখা বা এইরকম সাজুগুজু দেখে আমার বোন এখানে একটু কিছু বলছিল, যার কারণে আমি এখানে বোনকে এই যে বকছি, ঠিক আছে। ও সকাল থেকে উঠে চান ফান করার কোনো কারণ নেই বা কোনো কাজও নেই, কিচ্ছু নেই, শুধু ঘুরছে। আর আমি যে এখানে রেডি হচ্ছি আমাকে বিরক্ত করতে এসছে, তাই আমি একটু রেগে গিয়ে বকে দিয়েছিলাম। অবশেষে আমার অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। কেমন লাগলো কমেন্টে জানিও। হ্যাঁ, আর এখানে এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখছো, এ ফুল রেডি হয়ে গেছে একদম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আমি আমার মতন করে শাড়ি পরে, মাথা ফুল মেরে, চুল ফুল চিরুনি করে রেডি হতে পেরেছি যথারীতি। এবার এখানে পুজো যেখানে হচ্ছিলো সেখানে চলে এসেছি পুষ্পাঞ্জলি দেবো বলে। আর তোমরা অবশ্যই জানিও ঠাকুরের মুখটা কেমন হয়েছে বা ঠাকুরটা কেমন হয়েছে। আর এখানে ওই যে পুজো হয়েছিল, এর আয়োজন করা হয়েছিল, তাই এর চারপাশে দেখতেই পাচ্ছ তোমরা সেই সব সরঞ্জাম। আর এটাই হচ্ছে আমাদের সরস্বতীর ঠাকুর। এটা আমার ওই সেন্টারে যেখানে পড়াই ওইখানে পুজোটা হয়েছিল। আর তাই আমি ওখানেই পুষ্পাঞ্জলিটা দিয়েছিলাম। যথারীতি এখানে পুষ্পাঞ্জলি দিয়ে পুজোর কাজকর্ম শেষ হতে একটু ঘুরতে গেছিলাম। জায়গাটা ছিল দাঁতনের কাকরাজিতের মন্দির, কাকরাজিৎ মহাপ্রভু মন্দির। সত্যি এখানে এলে একটা মনের মধ্যে খুব শান্তি অনুভব হয়। জায়গাটা আমারও খুব ভালো লাগে। এমনিতে এতটাই শান্ত পরিবেশ না, মানে না এলে তোমরা বুঝবেও না বা তোমাদের বোঝানো সম্ভব না। যাই হোক, আমার এই জায়গাটা বেশ দারুণ লাগে। আর এটা হচ্ছে মন্দিরের ভেতর, তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম। কারণ দেখো, মন্দির প্রাঙ্গণে অনেক জায়গায় থাকে না সিসি ক্যামেরা, বা ওখানে বলাই থাকে যে ফটো তুলবে না। যথারীতি এখানে সেরকম কিছু যদিও ছিল না, তাও আমি এতটা তাই পুরোটা তুলে ধরিনি, কিছু কিছু জিনিস তুলে ধরেছি। আর এই যে দেখছো না গায়ে ছবি আঁকা আছে, এইগুলো হচ্ছে শ্রীকৃষ্ণ বা মহাপ্রভুর বা নারায়ণের যে বিভিন্ন রূপ ছিল, ঠিক আছে, সেইগুলোকে দেওয়াল চিত্র করে সুন্দরভাবে তুলে ধরেছে এখানে। এবার আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। যাই হোক, এটাই ছিল আমার সরস্বতী পুজোর ফার্স্ট ঘুরতে যাওয়ার জায়গা। আর এটা তোমাদের কেমন লাগলো? আর এটা হচ্ছে ভেতরে মহাপ্রভুর যে সিংহাসন ছিল বা মহাপ্রভুর যে আসল ঘর, সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা হচ্ছে বাইরের পরিবেশ। আর এটা ছিল আমার ওই দিনের দ্বিতীয় ঘুরতে যাওয়ার জায়গা। এটা হচ্ছে দাঁতনের বেলমুলা পার্ক। ভেতরে আমরা ঢুকিনি, যদিও আমরা মেনলি গেছিলাম নদী দেখতে বা নদীর ধারে একটু ঘুরতে। কিন্তু এখানে নদী দেখবো কি গিয়ে, মানে নদী এখন যেহেতু শুকিয়ে গেছে বা শুকিয়ে এসছে, তাই শুধু বালি চড়া, তুমি বালির ওপর যত হাঁটতে পারো। আর আমরা এখানে প্রথমে উপরের দিকটা দাঁড়িয়েছিলাম, দেখতে পাচ্ছ এখান থেকে নদীটা দেখাই যাচ্ছে না, ঠিক আছে। আমরা যত এগাতেই আছি, মানে চারিদিকে শুধু ধুধু বালি। আর এখানে হাঁটতে গেলে সত্যি মানে বিশাল কিছু দরকার। আর এই যে গাড়ি ফাড়িগুলো দেখছো, ওই নদীর মাঝে একটা বাঁধ আছে, ওটা পারাপার করে। আমি যদিও আর বেশি হাঁটতে পারিনি এই দিন, তাই আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আশা করি জলাশয়টা একটু একটু। যাই হোক, এটা ছিল আজকে আমাদের ঘোরার প্ল্যানিং। আর আমার বোনকে দেখতে পাচ্ছ না এই কারণে, কারণ সে তার বন্ধুবান্ধবদের সাথে স্কুলে গেছিলো ঘুরতে, ওই জন্যে আর আমার সঙ্গে। আর তোমাদের সাথে সরস্বতী পুজোর বিশেষ কিছু ফটো শেয়ার করলাম। কেমন লাগছে আমাদের দুই বোনকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। টাটা।